গণতন্ত্রের অন্যতম বড় উৎসবে সামিল সবাই, সব শ্রেণীর ভোটার। আমরা যেমন দেখিয়েছি, পরিযায়ী শ্রমিক তারাও বাড়ি ফিরেছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, যারা কাজের সূত্রে পাড়ি দিতে হয়েছিল সপরিবারে, তারাও যেমন ফিরেছেন। একই সঙ্গে রুজি রুটি দিন আনা দিন খাওয়া মানুষেরা আজকে এই উৎসবে সামিল হওয়ার জন্য তারা কর্মব্যস্ত থেকে দূরে সরে আজকে উৎসবে সামিল হয়েছেন। এই উৎসবে সামিল হয়ে ভোট দিয়ে তারা কি ভাবছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। দাদা, ভোট আপনি তো দিয়েছেন? না, আমি দিই না। এখন দেবেন তো? না, হ্যাঁ দেবো না। তো কত এই ভোট প্রতি বছরই তো ভোট দেন? হ্যাঁ, প্রতি বছর দিই। কেমন লাগে? না, ভালো ভালো। এটা তো কিছু লক্ষ্য রয়েছে, ইচ্ছা রয়েছে ভোট দেওয়ার, হ্যাঁ, চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। আপনারা যারা চেয়েছিলেন সেটা কি হয়েছে? হয়েছে, না বলা চলবে না। পাচ্ছি রাস্তাঘাট, জল? হ্যাঁ, জল, হ্যাঁ। এই যে যেমন এই যে কৃষক বন্ধু, এই সকল আমরা পাই। বিভিন্ন সরকারি প্রকল্প সুযোগ সুবিধা পাই। দাদা, আপনি তো ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কখন? সকাল সকালেই ভোট দিয়েছেন? হ্যাঁ, একটু আগে আর কি। সকাল সকাল ভোট দিয়ে মানে রোদটা তাহলে পেয়েছেন তো পুরো? হ্যাঁ, রোদ তো। এই রোদের মধ্যেও তো ভোট দিলেন, হ্যাঁ তাহলে এটা কি উৎসব মনে করছেন নাকি? হ্যাঁ, উৎসবে। খাওয়া দাওয়া হয়, বেশ আনন্দ। হ্যাঁ। আজকে তো কাজে যাননি? না না, কাজ যাওয়া হয়নি ভোটের জন্যই? ভোটের জন্য। চা পাওয়া যেগুলো ছিল আগের বারের ভোটে, এবার কি সেটা পূরণ হয়েছে সবটা? হ্যাঁ, সবটা হয়নি, তবে পেয়েছি। আপনার তো গাড়ি বাড়ি কিছু নেই, তবু তো আনন্দ আছেন। হ্যাঁ, এটাতেই আনন্দ? এটাই এখন আনন্দ। দাদা, আপনি তো ভোট দিলেন? হ্যাঁ স্যার, দিলাম। ভোট দিয়ে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন, হ্যাঁ, মানে খুব কষ্টদায়ক? কষ্টদায়ক রোদ, দেখুন রোদ তো কষ্টদায়ক জিনিসই বটে আর কি, বুঝতে পারছেন তো। তার মধ্যে ভোট দিলেন? মানে দিলাম বাধ্য আর কি, এখন আমাদের নাগরিকত্ব আমাদের দিতে হবে, তাই তো। তোর কি পুরুলিয়াতে ভোটের একটা আনন্দ দেখছি, মজা আনন্দ? হ্যাঁ স্যার, দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন মনে হয় আনন্দ থাকবে। এখানে তো বোমাবাজি, গুন্ডা? না, এখানে কোনো না। খুব শান্তিপূর্ণ? খুব শান্তিপূর্ণ। রাজনৈতিক দল তো সবই আছে? হ্যাঁ, সবই আছে। হ্যাঁ, সব দলে আছে। আর সব দল না থাকলে তো রাজনীতি হয় না স্যার। কিন্তু মারপিট, দঙ্গা? না, কিচ্ছু হবে না এখানে। 38-37 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, খুবই গরম। কিন্তু মনে হচ্ছে না যে এত আনন্দের সাথে ভোট দিচ্ছে সবাই। আমি কেন, আমার সাথে যারা আমার মেয়ে এবং ছেলেরা যারা দিচ্ছে সবাই কিন্তু খুব আনন্দের সাথে ভোটটা দিচ্ছে। আমার এখানে কোনো গরমটা কিছু মনেই হচ্ছে না। দেখুন, ভালো লাগা তো এটা উৎসবের মেজাজের ভোট, তাহলে এটাও আমাদের ওই ভালো লাগার মধ্যে যেন মাখামাখি হয়ে গেছে। মানে এখানে 40 ডিগ্রি তাপমাত্রা কোনো? না, সেরকম কোনো ইয়া নেই, ভোটেরও খুব একটা ভিড় নেই, এবং আমাদের এদিকে উৎসবের মেজাজের সন্ত্রাস বা ওই ধরনের উত্তাপ নেই, প্রকৃতির উত্তাপটা রয়েছে। প্রকৃতির উত্তাপ আছে। আর সন্ত্রাস বলতে তেমন কিছু তো ইয়া ছিল না, এমনি অনেকেই বলতো আগে, কিন্তু সন্ত্রাসের তেমন কোনো ইয়া নেই, মানে একদম শান্তিপূর্ণই। কি লক্ষ্য নিয়ে কি আশা রয়েছে ভোট যে দিলেন? কি আশা, এখন আমরা দিচ্ছি কি দিবে না দিবে কি করে জানবো? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা পান? এখন পাইনি, এখন কিছু পাইনি, ঘর বাড়িও পাইনি, কোনো নাই, তবু ভোট দিলেন? হ্যাঁ। উৎসবের ভোট হোক বা ভোটের উৎসব হোক, পুরুলিয়া আছে পুরুলিয়াতেই, শান্তির জেলা পুরুলিয়ায়, অশান্তির কোনো খবর নেই সরকারিভাবেও। আমরা বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, তারাও এই উৎসবের আঙিনায় নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। তাপমাত্রা 40 ডিগ্রি পার হয়ে গেলেও ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা তাদের গণ অধিকার প্রয়োগ করার জন্য। বান্দোয়ান থেকে গৌতম প্রামাণিক, আর+ নিউজ। মালতীপুর বিধানসভায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াই।
কারণ এখানে মৌসুম বেনজিন্নুর বনাম তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এই কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং এখানেই সকাল থেকে কিন্তু মৌসুম বেনজিন্নুর বিভিন্ন এলাকায় অর্থাৎ মালতীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রে তিনি বিভিন্ন যে বুথ রয়েছে সেই বুথগুলিতে তিনি ঘুরছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন যে কয়েকটি জায়গায় তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তারা প্রভাবিত করছে ভোটারদের, তো সে অভিযোগ তিনি করলেন মৌসুম বেনজিন্নুর। তিনি সারাদিন আজকে যে মালতীপুর বিধানসভা রয়েছে সেই মালতীপুর বিধানসভার যে কেন্দ্রগুলি যেগুলো ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু তিনি যাবেন এবং তিনি ভোটারদের সাথে কথাবার্তা বলছেন, এমনটাই কিন্তু জানালেন মৌসুম বেনজিন্নুর। মানুষ এগিয়ে আসছে, যেভাবে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থন জানাচ্ছে, আমরা তো 100% কনফিডেন্ট যে মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে। এবং যেটা দেখে মনে হচ্ছে যে মানুষ একটা জোট বেঁধেছে কংগ্রেসকে জিতানোর জন্যে। এবং আমি ওনাদের এর আগেও সাংসদ ছিলাম, ওনাদের দুঃখে সুখে পাশে ছিলাম। তো মনে হচ্ছে একটা পরিবারের মধ্যেই আছি আমি। কংগ্রেস মানে আবেগ, এবং সেটাই দেখে বুঝতে পারছি যেভাবে মহিলাদের, বয়স্ক মানুষদেরও, বিশেষ করে মহিলাদের যেভাবে ঢল নেমেছিল, আমরা তো 100% কনফিডেন্ট যে আমরা জিতছি। হতেই পারে সন্ত্রাস, হতেই পারে, সেটার জন্য আমরা ইলেকশন কমিশনকে আপিলও করেছি যে ওখানে যাতে যথেষ্ট সিকিউরিটি ফোর্সেস যাতে থাকে। আমরা চাইছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। মানুষের এটা ইচ্ছা, মানুষ যাকে ইচ্ছা ভোট দিতে পারে, কিন্তু ভোট দেওয়ার যে অধিকার সেখান থেকে যাতে বঞ্চিত না হয়। এবং আমাদের লোকদেরকেও বলে দিয়েছি আমরা যে আমরা কোথাও গন্ডগোল করব না, কিন্তু ওনারা যদি গন্ডগোল করতে আসে আমরা কিন্তু রেজিস্ট করব, কারণ আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আশা করছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। যখন কেন্দ্র বাহিনী থাকে জেনারেলি আমরা দেখেছি যে সিকিউরিটি খুব টাইট থাকে, আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবারই চান্সেস বেশি থাকে। যেখানে যেখানে অভিযোগ পাচ্ছেন ছুটে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজিন্নুর। আজ সারাদিন তিনি প্রত্যেকটি বুথে এরকমভাবে চষে বেড়াবেন জানাচ্ছেন প্রার্থী মৌসুম বেনজিন্নুর। তিনি জানাচ্ছেন বেশ কিছু জায়গায় তিনি অভিযোগ পেয়েছেন এবং সেই সব জায়গায় তিনি ছুটে যাচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন, যা ভোটারদের সাথে কথা বলছেন মৌসুম বেনজিন্নুর। ভালো লাগলো। কি চাইছেন? ভোট কিসের আশায় দিলেন? কিসের আশা আবার বলবো? একটা তো মানুষের আশা থাকে যে আমি ভোট দিলাম, আমি যেন ভালো হয়ে থাকি, চলি, এটাই আর কি বলবো। সব কিছু ঠিকঠাক পরিস্থিতি বা ভোট দিতে এসে কোনো সমস্যা বা কিছু? না না, কিছু সমস্যা হয়নি। ভোট দিলাম, কেমন অনুভূতি, কি হলো? সব কিছু ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল। আমরা যখন ছিলাম তখন ঠিক ছিল। কি আশা করছেন ভোট দিলে? কি আশা করছেন? ভালোই হবে, ভালোই হবে। ভালো হবে। কি মানে এলাকার কোনো উন্নয়ন বা কি আশা করছেন? কিসের জন্য ভোট দিলে? যে যেন গন্ডগোল না হয় আর কিছু, এইভাবেই ভাবছি আমি। এসআইয়ের অনেক লোকের কি নাম বাদ গেছে, অনেকে ভোট দিতে পারছে না, এগুলো ব্যাপার আছে? আছে, অনেক লোক বাদ আছে। আমারই ফ্যামিলিতে 5-7টা আছে। বাদ দেওয়া না ভালো, কি দেখলেন এখানে? সব কিছু ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক আছে, এখন সব কিছু ঠিকঠাক আছে। আর কিসের আশায় ভোট দিলেন? পরিবর্তন হোক। পরিবর্তন চাইছে? হ্যাঁ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।